থেকে 24-এ জেলা পরিষদের পিছনে নিচে আমাদেরকে মারতে আশ্বাস নাই। আমরা কর্মসূচি শেষ করছি, আমরা কর্মসূচি শেষ করে দিয়েছি। একজন হাসপাতালে গেছে, আমাদের দল পেটে আমরা কেউ চোর বাটপার কেউ কিছু না। আমাদের কাছে যে একটা ছোট সিংজা দিত ওটা আমাদের বাড়ি বাড়ি লাগে যখন এটা দিয়ে দিল। আর সব থেকে বড় তো এভিডেন্স এইটাই যে এইটা দিয়ে আমার কোন ধরনের সরানো ভাঙে গেল। যে কাজটা করা হয়েছে তাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে। কাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে? যারা সেখানে শান্তিপূর্ণ একটি আন্দোলন করছিল এবং সমাপ্তি ঘোষণা করে চলে আসছিল। সেখানে আমরা যখন পুলিশের সাথে কথা বলি, পুলিশ স্পষ্ট করে কথা বলেছে যে এই আন্দোলনকারীরা তারা তো তাদের জায়গা থেকে আন্দোলন শেষ করে শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছিল। এরপর সেনাবাহিনী কেন সেখানে এসে হামলা চালালো এটা তাদেরও বোধগম্য নয়। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন তাদের জায়গা থেকে বলতে পারছে না যে এটা কে কমান্ড করেছে। আপনারা যে কাজটা করেছেন, আপনারাও কিন্তু আমাদের লোকজন, আমার সদস্যদের কিন্তু আপনাদের দ্বারা কিন্তু আহত হয়েছে। আমাদের সদস্যরাও, হ্যাঁ, সদস্য আহত হয়েছে। এটাও কিন্তু উচিত হয়নি আপনাদের পক্ষ থেকে। আমরা কিন্তু ট্রাফিক পুরাটুক জ্যাম লেগে গেছে, পুরা ওইখান থেকে বিজিবির ক্যাম্প থেকে শুরু করে এখানে তেঁতুলিয়া রাস্তা। তো এটা কিন্তু আমরা সলভ করার জন্য এখানে আসছিলাম। আপনাদেরকে কিন্তু হাদি হতে পিছনে আমিও চাই, আমরা সবাই চাই। তো ওর পক্ষে আমার তো কোনো এটার বিপক্ষে না, কিন্তু রাস্তাটা যাতে আপনারা সরায় দেন এর জন্যই আমরা চেয়েছিলাম। হাওয়েভার যখন একটা মানুষ অনেক সমবেত হয় ঝামেলা হতে পারে, ঝামেলা হতে পারে। আমি বলছি না হয়নি, ঝামেলা হতে পারে, বাট যাই হোক আমরা এটা মিউচুয়ালি সলভ করে ফেলি। দুই পক্ষে দুইটা কথা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে দেখবো। ওখানে যতগুলো ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো আমরা দেখব, দেখে পরবর্তীতে কালকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমি তাদের সাথে কথা বলবো। এখানে যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলবো। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, হয়তো যে কোনোভাবে এটা একটা সমাধান বের করতে হবে।